হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি এখন ভিডিওটা করতেছি। এখন হচ্ছে রাত্রে কয়টা বাজে আমি যে বলি 8টা, ঠিক আছে? 8টা 19 বাজে, প্রায় ধরতে গেলে 8:30 বাজে রাত্রে। তো আমি এখন ভিডিও শুট করতেছি। আমি কেন করতেছি এখন এই জিনিসটা হইতে পারে। তো ভাই মূলত হচ্ছে আমি বিকাল দিকে আর কি ট্রেড করছিলাম দুইটাই আমার লস চলে গেছে। সেটা কিন্তু আমি পাবলিক গ্রুপেও শেয়ার করছিলাম। পাবলিক গ্রুপে শেয়ার করার পর ভাই দুইটাই আমার ট্রেড লস হয়ে গেছে। বুঝেন কিরকম হয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি কিন্তু আজকে আবার পে আউট রিকোয়েস্ট করছিলাম। সেই পে আউটটা কিন্তু আমি রিসিভ করছি, কিন্তু আমি সেটা নিয়ে এখন আপডেট দিনে এই কারণে, কারণ সবাই আমি কিন্তু রিসিভ করে ফেলছি পে আউট, অথচ সার্টিফিকেটটা আমি এখনো পাইনি। আর স্ট্যাটাস এই জায়গায় কিন্তু এখনো পেন্ডিং দেখাইতেছে, যে কারণে আমি আর শেয়ার করি না। এখন আমি আরেকটা ট্রেড নিছি, এই ট্রেডটা আমি আপনার সাথে শেয়ার করি। এটাও এখন লসই চলতেছে, বাট কি হবে জানি না। আমি আপনাকে দেখাই যে কি হইতে পারে। তো এই যে দেখেন, এই ট্রেডটা দেখতেছেন। তো আমি মূলত হচ্ছে কিভাবে নিছি এই ট্রেডটা আমি যদি বলি, সেটা হচ্ছে দেখেন আপনার, আমি যে জিনিসটা ফলো করছি সেটা হচ্ছে প্রথমত দেখেন এখানে কিন্তু এটা একটা সাপোর্ট নিছে, ঠিক আছে? এই যে দেখেন একটা সাপোর্ট। তো এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা এই জায়গায় কিন্তু রেড একটা ডাউন কেনার আর কি ক্রিয়েট করছে, যেটা দেখে আমি যা থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিছি, ঠিক আছে? একটু নিচে এরকম কি পড়ছে, আমি আপনাকে যদি দেখি আমার ট্রেড হচ্ছে এই যে এরকম, এবং আমার এসএল হচ্ছে ধরেন এটার হাই একটু, ঠিক আছে, হাই হবে, আর আমার টার্গেট হবে এটার লো, ঠিক আছে? এই যে এরকম। তো 1:3 প্লাস আর কি আমার টার্গেট হচ্ছে এরকম। তো আমি যে এখন আপনাকে দেখাই যে মূল বিষয়গুলো কিভাবে হচ্ছে, দেখেন আপনার। তো এটা হচ্ছে আমরা যে ওভারঅল দেখি কি মার্কেট একটা ডাউন ট্রেন্ড, তবে এখান থেকে হচ্ছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন যে আমি এইখান থেকে দেখি, দেখেন এটা কিন্তু 3টা প্রয়োজন আছে, সেই অনুযায়ী কিন্তু মার্কেটের মিনিমাম তো ভাই এতটুকু তো আসতে হবে, তাই তো? এই জায়গার তো ধারে কাছে আসা দরকার, আমি যতটুকু মনে করি। বাট আমার মনে হইতেছে মার্কেট এটা ব্রেক করবে, ঠিক আছে? এটাকে ব্রেক করে মার্কেট আবার ডাউনের দিকে আসার চিন্তা হইতে পারে আর কি, ডাউনে আসতে পারে, এরকম একটা চান্স আছে। তো কারণ এখানে একটা দেখেন একটা টাচ আছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি এইখানে যে লিকুইডিটি এরিয়াগুলো ছিল, সেই লিকুইডিটি কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? এই জায়গাগুলো এখন এই জায়গায় লিকুইডিটি বাকি আছে, সেই অনুযায়ী যদি উপরে যায় ভাই কিছু করার নেই। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে ভাই এই এতটুকু যেহেতু লিকুইডিটি নিছে, সেই অনুযায়ী একটা চান্স আছে কি মার্কেট এই জায়গায় একটু ফল দেওয়া, ঠিক আছে? একটু নিচে আসবে তো ভাই, গ্যারান্টি দেওয়া। টার্গেটের মূলত এখানে রাখছি, যদি এই জায়গায় আসে আর কোনো প্রকার প্যাটার্ন তৈরি করে, দেন আমি ক্যান্সেলও করে দিতে পারি। এটা 100% আমি এখনো শিওর না। তবে এইটা আমি এখনো গ্রুপে শেয়ার করি নাই, এই কারণ হচ্ছে ভাই গ্রুপে অলরেডি কিন্তু লসে আছে। আর যদি আরেকটা লস হয় তাহলে কিন্তু সবাই মনে করেন একেবারে টোটালি বুঝে নিত কি হবে অবস্থা। তো আমি আপনাকে ট্রেডটা দেখাই। এই যে দেখেন ট্রেড, ঠিক আছে? এই যে ট্রেডটা আর কি আমি অলরেডি করছি, দেখেন অলরেডি আমার লস চলতেছে $22। আমি কিন্তু আরও ট্রেড করে লস করছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি আপনাকে শার্ক ফান্ডের রেটটা দেখাই। দেখেন শার্ক ফান্ডের কি হয়েছে। শার্ক ফান্ডের হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু পেন্ডিং দেখাইতেছে, অলরেডি কিন্তু আমি এটা পেউট পেয়ে গেছি, ঠিক আছে? আমি আপনাকে আমার এটা লগ ইন করতেছি, এই জিনিসটা দেখাই, দাঁড়ান ওয়েট। জিমেলটা দেখাই আমি আপনাকে, তাহলে হবে। আচ্ছা, জিমেল আমি ডাইরেক্টলি বাইন্যান্সে ঢুকি, ঠিক আছে? বাইন্যান্সে ঢুকতেছি ভাই, একটু প্রাইভেসির জন্য আমি এই এটা আর কি আপনাকে দেখাইতেছি। তো দেখেন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে, ঠিক আছে? আমি এখন কিন্তু চলে আসছে, যদি আমি আপনাকে দেখাই, দেখেন কত $42 হচ্ছে, কত 60 সেন্ট প্লাস, ঠিক আছে? এখন দেখেন টাইম মিলা নেন, ডেট মিলা নেন, ঠিক আছে? সব কিছু দেখেন 4টা 5 আর কি আমার এই জায়গায় আছে 16টা, হচ্ছে বাংলাদেশ টাইম মেবি 4টা পরে, ঠিক আছে? 4টার দিকে এই জায়গায় কিন্তু আসছে, আমি পে আউটটা রিসিভ করছি। তো যাই হোক, এখন যদি আমি আপনাকে এখানে দেখাই, দেখেন অলরেডি কিন্তু এখানে পেন্ডিং আছে, দেখেন সেম, ঠিক আছে? বাট পেন্ডিং আছে, আমি সার্টিফিকেটও পাইনি। আমি যে সার্টিফিকেটে যাই, দেখেন সার্টিফিকেট ক্লিক করলাম। আচ্ছা, এটা একটা রিফ্রেশ, এই যে দেখেন সার্টিফিকেট কিন্তু আমার আগের দুইটা, এখনো সার্টিফিকেট আসে নাই, যেই কারণে আমি এখনো এটা পোস্ট করতে পারি নাই যে আমি পেমেন্ট রিসিভ করছি। যাই হোক, আমার কথা হচ্ছে ভাই মার্কেট এই যাতে এতটুকু আসবে, এখন দেখি ভাই মার্কেট কি করে। আমি তো এখনো শিওর না, আমি এইটাকে উড়াই ফেলি। তো দেখি মার্কেট কি করে। চান্স আছে মার্কেট, আমার মতে ভাই চান্স আছে যে মার্কেট এতটুকু আসবে। তো এখন দেখা যাক যে কি হয়, আসলে কি হয়। আর হচ্ছে আমি ভাই এটা তো দেখাইলাম যে শারখানের থেকে আমি পে আউট রিসিভ করছি অলরেডি, বাট সমস্যাটা এটাই যে আমি এখনো সার্টিফিকেট পাই নাই, আর হচ্ছে এখানে থেকে অ্যাপ্রুভ লেখাটা আসে নাই, যে কারণে আমি আর কি ভাই শেয়ার করবো আপনাদেরকে, আপনারাই বলেন। তো এই কারণে আমি আর শেয়ার করতে পারি নাই। জাস্ট আমি এই ব্লগের ভিতর তো আমি সুন্দর করে বুঝাইতে পারবো, বাট শর্ট ভিডিওতে ভাই এটা বোঝানো কঠিন হয়ে যাবে, যে কারণে আমি শর্ট ভিডিওতে এত একটা দেই নেই, ঠিক আছে? মেবি আজকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আমি জানি একটু সময় নিতেছে আর কি, ঠিক হয়ে যাবে। বাট যাই হোক, আজকে ভাই পেমেন্ট রিসিভ করছে, এটাই অনেক। আপনি দেখেন আমি এই মাসের ভিতর টোটাল 3টা পে আউট নিয়ে নিচ্ছি শার্ট ফান্ডে থেকে। ভাই আর কি দরকার? ভাই এক মাসের ভিতর 3টা পে আউট নিচ্ছি, ঠিক আছে? পে আউট 3টা নিচ্ছি রেগুলার, ভাই আর কি লাগে? আমি তো রেগুলার ট্রেডই করি না, এমন না যে আমি প্রতিদিন ট্রেড করি, এরকম কিছুই না। এখন তো আপনি জানেন যে আমি কেন ট্রেড করতে পারতেছি না, এরকম আর কি। তো যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে। তো 1-1.5 মাস আর কি সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। পরীক্ষাটা শেষ হলেই পরে কিন্তু আমি রেগুলার হয়ে যাব। তো যাই হোক, এখন দেখেন আমি রেগুলার ভাই এই যাতে পে আউট নিতে পারতেছি। ভাই আপনারা যারা ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান, ভাই অনায়াসে ইনস্ট্যান্ট ফান্ডের অ্যাকাউন্ট নিলে আপনারা অনায়াসে শার্ক ফান্ডেটা চুজ করতে পারেন, ঠিক আছে? আমি আমার ইয়াটা আর কি আপনাকে সাজেস্ট করছি, শার্ক ফান্ডে নিতে পারেন।
তো ওরা পে আউট দেয়, পে আউট নিয়ে কোনো ঝামেলা হইতেছে না। আপনি মানে আমার এই জায়গায় অডিয়েন্স এত পরিমাণ শার্ক ফান্ডে থেকে পে আউট নিয়েছে ভাই হিসাবের বাইরে, মানে প্রত্যেকটা টিটি ফান্ডে থেকেও কিন্তু প্রায় সময় পে আউট নিতেছে ভাই। আমি নিজে অবাক হয়ে গেছি, টিটি ফান্ডের থেকে ভাই এত পরিমাণ পে আউট নিতেছে, শার্ক ফান্ডের থেকে এত পরিমাণ নিতেছে বলার বাইরে। মানে দুই জায়গা থেকে টিটি ফান্ডের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে ভাই ওদের ম্যানেজার যেটা আছে সে হচ্ছে ভাই একটু তুর্গিতে ছিল, যে কারণে পে আউটটা এবার একটু মানে ডিলে হয়েছে, মানে লেট হয়েছে আর কি। যারা পে আউট ইউজ করছে অনেকেই করছিল, তো সবারটাই একটু লেট হয়েছে। তবে যে পাইছে মানে দিন শেষে ভাই পাইছে, মেইন কথা হচ্ছে এটা। তো শার্ক ফান্ডে থেকে ভাই পে আউট পাইতেছে, আর কি লাগে ভাই, পে আউট নিতেছে, ওরা পে আউট নিয়ে কোনো প্রকার ঝামেলা হইতেছে না। আমি ভাই এখন যাই হোক, এখন হচ্ছে আমি ওয়েট করে দেখি যে ট্রেডটা কি হয়, আমার এটা প্রফিট হয় কি লস হয়, এই জিনিসটা আমার দেখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন জাস্ট ওয়েট করে দেখি কি হয়। তো আপনারা জানেন যে আমি হচ্ছে গতকালকে আর কি ট্রেড করছিলাম। গতকাল বলতে এটা তো আপনারা শিওরলি জানেন না, সেটা হচ্ছে ভাই আমি গতকাল রাত্রিবেলা ট্রেড করছিলাম 8টার দিকে, আপনারা দেখছেন। তো এখন হচ্ছে আমি পরের দিন আর কি ভিডিওটা শুট করতেছি সকাল দিকে। তো এটার মেইন রিজনটা হচ্ছে ভাই আমি গতকাল ট্রেড করার পর মার্কেটে অনেকক্ষণ সাইড অবস্থায় ছিল, অনেককে নিচে আসলো, আবার উপরে চলে গেছিলো, আবার নিচে আসছে। তো যে কারণে আর কি অনেক সময় লাগছে এই জায়গাটায়। তো এত রাত্রে তো ভাই ভিডিও বানানো পসিবল হয় না, এই কারণে আর কি ভিডিও মেক করতে পারিনি। আমি এখন আপনাকে দেখাই আমি কোথায় ক্যান্সেল করছি ট্রেডটা, আর কত আমার লস বা প্রফিট হয়েছে, এই জিনিসটা আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা ছিল কি এইখানে, দেখছেন আমার ট্রেডটা কিন্তু এইখানে ছিল, আপনারা দেখছিলেন। তো ট্রেডটা এখান থেকে মার্কেট কতটা নিচে নামছে, এই যে দেখেন নিচে নামছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন, মার্কেট যতটুকু আমি টার্গেট রাখছিলাম মার্কেট কিন্তু ততটুকু নেমে গেছে। এই দেখেন মার্কেট কিন্তু ঠিক ততটুকুই নামছে। তবে এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আমি গতকাল রাত্রে এখানে কিন্তু দেখেন দুইটা মানে সরি 12টা 45 বাজে, ঠিক আছে, যে দেখেন 12টা 45 মেবি। তো যাই হোক, এইখানের ভিতরে আমি কিন্তু ট্রেডটা ক্যান্সেল করে দিই। ট্রেডটা ক্যান্সেল করে আমি এখানে আপনি দেখেন যে এখানে তো 1:2 এর মতো আর কি আমি রাখছি, 1:2 একটু বেশি আমি রাখছি। এটার মেইন রিজনটা কি হয়েছে, মেইন রিজনটা হয়েছে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে মানে চেক করছিলাম একবার, ঠিক আছে। ওই যে পর্তুগালের খেলা হইতেছিল আপনারা জানেন, তো তার খেলা দেখার পর আমি একবার চেক করছি, যে দেখি চেক করে কি হয়। এখন দেখি মার্কেটে এখানে একটা মানে সাপোর্ট এরিয়া করতে পারে এরকম একটা আমার কাছে চান্স হইতেছিল, যে কারণে আমি এই জায়গাতে কিন্তু ট্রেডটা ক্যান্সেল করে দিই। আর দেখেন এখান থেকে একটু সাপোর্ট নিয়েছে, যদি আমি থাকতাম বা এখানে হয়তো বা ক্যান্সেল করতাম, কারণ আমার কাছে একটা ভয় লেগে গেছিলো যে মার্কেট আজকে সারাদিন ডাউনে এতটা আসবে কিনা। মানে যদিও নিজের সেটআপের প্রতি বিশ্বাস আছে, বাট এতগুলো লসের পর একটা বাই প্রফিট হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল যদি দেখি আমরা হচ্ছে ব্রেক ইভেন্টে আসছি, ঠিক আছে। আমি যদি দেখি দেখেন এখানে পিপস হিসাব করলে ব্রেক ইভেন্টে আসছি, তেমন একটা লস হয় না আমার, তারপর লসে আছি মানে আর কি। আমি টোটালি বলে দিব পরে, ঠিক আছে। দেখেন মার্কেট এখন কোথায় চলে আসে, আজকে মার্কেট এতটুকু চলে আসে। যাই হোক, আজকেরটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আজকে আমি অ্যানালাইসিস কীভাবে করি। তো দেখেন এখানে কিন্তু টোটালি কি হয়েছে, আমি কিন্তু প্রফিটে চলে আসছে। এখন যে আমি আপনাকে শার্ট ফান্ডেরটা দেখাই, দেখেন শার্ট ফান্ডে কিন্তু এই যে আমার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সার্টিফিকেট কিন্তু অলরেডি চলে আসছে, যেটা আমি পেমেন্ট রিসিভ করছিলাম। দেখেন ভাই মানে রেগুলারলি আমি পেমেন্ট রিসিভ করতে পারতেছি, আমার আর কি লাগে বলেন। এখন যে আমি আপনাকে আমার ড্যাশবোর্ডটা দেখাই, দেখেন ড্যাশবোর্ডে কত $49 সরি $39 অলরেডি আমি প্রফিটে আছি। আর মাত্র কিছু ডলার প্রফিট করলেই আমি কিন্তু ইয়াতে আবার পে আউট রিকোয়েস্ট করতে পারবো, ঠিক আছে। আর যদি আমি টিটি ফান্ডেরটা দেখাই, দেখেন টিটি ফান্ডে কি $189 আমি প্রফিটে আসছি। আমার কিন্তু $500 প্রফিট করতে হবে, তাহলে আমি পে আউট রিকোয়েস্ট করতে পারবো। যাই হোক, দেখেন আমি লাস্ট প্রফিট কত করছি, $155, ঠিক আছে। তারপর আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, সব করে ভাই ওভারঅল তো আমি প্রফিটেই আসছি, যদিও একটু কম আর কি, কিন্তু সব কটিতে প্রফিটে আসছি। তো এই হিসাব করে যদি দেখি মানে প্রফিটের হিসাব করি, তাহলে হচ্ছে আমি প্রত্যেকটা ফান্ডেড অ্যাকাউন্টে আমি প্রফিটে আছি। কিন্তু প্রফিটের ভিতর যে লসটা করছিলাম সেই লসটা হয়তো রিকভার করতে পারি না পুরোপুরি, মানে কিছু আর কি লস, ধরেন $20 $30 করে লস আসছে আমার, সেটা আর কি রিকভার করতে হবে। তো যাই হোক, ওইটা আবার রিকভার করে নিতে পারবো, ওইটা এত একটা প্যারার বিষয় না। কিন্তু কথা হচ্ছে এটা, আমি এই ট্রেডটা যেটা আমার প্রফিট এসেছে এই ট্রেডটা আমি গ্রুপে শেয়ার করিনি। তো গ্রুপে শেয়ার করিনি, আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম কেন শেয়ার করিনি। এটা মেন রিজন হচ্ছে যদি আমার এই ট্রেডটা বাই চান্স লস হয়ে যায়, তো ঠিক আছে, গ্রুপে শেয়ার করার পর, তাহলে কিন্তু গ্রুপ মেম্বার যারা আছে তারা কিন্তু নিজের ইমোশনটাকে হারায় ফেলতো, যে কারণে আমি সেই জিনিসটা বুঝে আমি কিন্তু গ্রুপে আপলোড করিনি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভাই, প্লিজ এই জিনিসটা একটু মেনটেন করে রাখেন। যদি আমি লস হয় আমি রিকভার করাই দিতে পারবো, বাট আপনারা সেই পেনিকে যাবেন না। কারণ আমি দেখছি ভাই, পেনিকে যে অনেকে অ্যাকাউন্ট মানে ব্লিজ করে দিচ্ছে, পরবর্তী দোষটা আমাকে দিচ্ছে। ভাই কথা হচ্ছে ট্রেডিং এ লাভ লস হবে, কিন্তু সেই লসটাকে আপনার মেনটেন করে চলতে হবে। প্রফিট আসলে সেই প্রফিটটা মেনটেন করতে হবে, এই জিনিসটা ফলো করতে হবে। আমাকে দেখেন আমি ভাই প্রায় সময় লস করি,
ঠিক আছে, আমি ভিডিওতে দেখবেন প্রায় সময় আমি লস করি। এখন তো ভাই রেগুলার ভিডিও আপলোড করি না, এই কারণে আপনারা বেশি একটা দেখতে পারেন না। বাট প্রায় সময় আমি লস করি, কিন্তু সেই লসটাকে আবার রিকভার করে আমি প্রফিটে নিয়ে আসি, আবার উইথড্রলও নিতেছি। আমি কীভাবে নিতেছি ভাই, এটা একটা প্রসেস। এই প্রসেসটাকে আপনি মানতে হবে, ঠিক আছে, আপনি সেইভাবে চলতে হবে। যদি না চলতে পারেন ভাই, তাহলে ট্রেডিং থেকে প্রফিট করা অনেক কঠিন হয়ে যাবে। আমার পরীক্ষা মারীক্ষা শেষ হোক, তারপর যে আমি ধীরে ধীরে এই জিনিসগুলো ভাই আপনাকে বুঝিয়ে দেবো যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে। যে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা অ্যাকাউন্ট নিতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে সেখানে লিঙ্কগুলো দেখে যাবেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দেবো, আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। আর আমার প্রোমো কোডগুলো দেওয়া থাকবে এই জায়গায়। যদি আমার প্রোমো কোডগুলো ইউজ করেন আর অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয়, দেন আমাকে বললেই হবে, আমি সেটা কিন্তু সলভ করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারাও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভাই সি ইউ।